তো হ্যালো বন্ধুরা, আর তোমাদের সাথে আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে আমরা কোথায় গেছি, কি বৃত্তান্ত না সব কিছু। আর এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে আমরা গিয়েছিলাম নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। কত কত পুতুল, দইকে নিয়ে আমার অনেক দিনই যাওয়ার শখ। এই যে বিভিন্ন দেশের পুতুল এখানে আছে। দইকে নিয়ে আমার মানে যেতে অনেক দিন থেকেই চাইছি, ইভেন আগের বছরও যেতে চাইছিলাম। এই বছরে গিয়ে ভালো হয়েছে, যেহেতু দই একটু বড় হয়ে গেছে, সেহেতু ও হচ্ছে অনেকটাই মানে দেখে একটু আনন্দ পাচ্ছে বা বুঝতে পারছে, এইটা আর কি। তো ওকে দেখাচ্ছিলাম। দইয়ের বাবা, আমি আর দই তিনজনেই গিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। ও বলছে যে আমি যাব না, আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। আমি বললাম যে চল, দেখবি কত সুন্দর লাগবে, গেলে অনেক মজা হবে। দেখো এই ছোট্ট পুচিটা কত সুন্দর, তাই না বন্ধুরা? দেখো কি সুন্দর। আর এত এত ডল দেখে দই তো অবাক হয়ে গেছে, ভাবছে যে আমি কোথায় এলাম। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো, গেলে অনেক 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 মজা হবে, সত্যি বলছি। বা আমরা তো আমাদের দেখলেও চোখটা জুড়িয়ে যাবে। আবার ওখানে ছিল রামায়ণ, মহাভারত সব কিছুর হচ্ছে তোমার ডেমো হচ্ছে, ক্লে দিয়ে বানানো এবং লেখা আছে। একটু বড় বাচ্চারা যারা পড়তে শিখে গেছে বা বোঝে, তারা হচ্ছে ওই কনসেপ্টটা, রামায়ণ মহাভারতের কনসেপ্টটাও ওরা জানতে পারবে। সেইগুলো আমি একটা ভিডিও করেছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন এই 3টে ফ্লোরে মোট পুতুল, তারপরে হচ্ছে ক্লে দিয়ে বানানো রামায়ণ মহাভারতের যে গল্প, সেই সমস্ত সব কিছু আছে। দই গিয়ে অনেক খুশি, মানে ওর অনেক আনন্দ হয়েছে, খালি ছুটে ছুটে দেখছে। আর ফাঁকা ফাঁকা ছিল বলে আমাদের অনেকটা মানে দেখতে সুবিধা হয়েছে। ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগবে ভালোভাবে দেখতে গেলে। তো আমরা সন্ধে 5:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। 7টার সময় বন্ধ হয়ে যায়। তো তারপরে আমরা মোটামুটি 6:30 পৌনে 7টা পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে বেরিয়ে এসে দইকে জিজ্ঞাসা করছিলাম যে তোর কেমন লাগলো। বলে আমার তো খুব ভালো লেগেছে মা, আমি আবার যাব, এরকম বলছে।